এটা কি টিকটকার নাকি? আই কোন দিকে তাকিয়ে দিছি ভাই? অলওয়েজ তো এইভাবে বের হতে হবে, ওর সাথে সাথে আবার ঝাঁকি মারতেছে এইভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার মোটো ব্লগ। সো রাইট নাও বিকাল বাইর হলাম। তো এখন যাব হচ্ছে আমরা ভেড়ির মাথায়, ভেড়িতে যাব আর কি। ভেড়ির মাথায় বলতে ভেড়িতে যাব, ওইখান দিয়ে আর আজকে ঘুরবো, একটু হালকা পাতলা মোটো ব্লগ করব। দেখবেন আপনারা ব্লগটি সম্পূর্ণ, আশা করি অনেক ভালো লাগবে। তা আমরা এখন বের হলাম অলরেডি, এখন রাস্তায় আছি, অন দ্য ওয়ে, আমরা এখন পথে। তো সবাই দেখতে থাকেন। এই বিকালের টাইমে তো অলওয়েজ বাইরে হইতে হবে এভাবে, অলওয়েজ তো এইভাবে বের হতে হবে বিকাল সময়, কারণ ভালোই লাগতেছে বিকাল সময়। কেউ না বের হলো আমি বাইর হব, আমি বের হবই, কারণ আমার কাছে ভালো লাগতেছে, অনেক সুন্দর পরিবেশ। কি সুন্দর, অনেকদিন পরে দেখতেছি এইভাবে পানি দিচ্ছে। তো গাইজ, আপনাদের ব্লগটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এটা কি সরিষা ক্ষেত নাকি? ওরে সরিষা, এটা এগুলো বড় হয় বেশি। ও এই ইয়াতে সরিষা খেতে তো ইয়া করছিল, কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, আমার কল দিছে কে। আমরা এখন বেড়ির পাশে আছি, ওই যে বেড়ি দেখা যাচ্ছে। এই সাইডে যাবো নাকি ডান পাশে? হ্যাঁ, এমনি বাইরে যাবো পালেহাটই নাকি? ঠিক আছে, আমরা চলে আসলাম ভেড়িতে। তো ব্লগটি দেখতে থাকেন, আশা করি অনেক জোশ লাগবে। এটা হচ্ছে আর কি সেই ভেড়ির রাস্তা। ভেড়ির রাস্তা কিন্তু আগে অনেক জোশ ছিল, এখন বর্তমানে ওই যে কাদা হতো যে, তখন ওরা ইট ওগুলা দিছে, কিছু কণা টনা দিয়ে এভাবে করছে, এই কারণে রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে। নাইলে ভেড়ির রাস্তাগুলো আসলে অনেক জোশ ছিল। এখান দিয়ে আগে আমরা সাইকেল রাইড দিতাম, আমাদের কাছে অনেক ভালো লাগতো। ও, এই রাস্তায় আমার আরেকটা ব্লগ করছিলাম এই ইয়াতে ভেড়িতে। ওইটা হচ্ছে আমার আগের অ্যাকশন ক্যামেরা থাকতো, ওইটাতে এত পরিমাণে ভালো কোয়ালিটি ফুল হয় নাই, আমার ভয়েসটাই নেয় নাই ভাই। এত ফাও বকলাম আমি এই রোডে। এখন আবার চলে আসলাম সেই বেড়িতে, আমার সাথে আছে এখন ফখরুল। তো ও আজকে তার ব্লগ নিয়ে কোনো কাজ করবে না, সে আজকে ফ্রিলি থাকবে। এই তুমি কি শর্ট ভিডিও করবা? ও শর্ট ভিডিও করবে সে। তো আরও সামনে গেলে নাকি? আচ্ছা, তো আমরা যাচ্ছি এখন বেড়ির রাস্তায়, ভালোই লাগতেছে। আউচ, ঢেউ রাস্তাগুলো কিন্তু ভালো লাগে, কিন্তু এখানে অতিরিক্ত ঢেউর সাথে সাথে আবার ঝাঁকি মারতেছে এইভাবে, এই যে ঝাঁকি মারে অতিরিক্ত। এটা কি টিকটকার নাকি? এরা তো টিকটকার মনে হয় যেন। হ্যাঁ, আচ্ছা, আমাদেরকে দেখি ভয় পাইছে, দেখছেন? ছবি তুলবেন? আচ্ছা দেন, নামেন। হ্যাঁ, তো ফখরুল নাকি এখানে ছবি তুলবে। হ্যাঁ, অনেক উঁচা তো রাস্তা, অনেক উঁচা। বেড়ি কি এমনি বলছে? সেটাই তো বেড়ি বলতেছে, বুঝেন নাই? এটাই সেই বেড়ি। তো কি অবস্থা বলো? আমার মনে হয় এই যে মিনিমাম 30-35 কিলো পাড়ি দিছি, তারপর সিদ্ধান্ত নিয়ে আসলে আমরা আমাদের এলাকার পাশে যে বেড়িবাঁধটা রয়েছে সেখানে আসছি ঘোরার জন্য। আজকে প্রায় কয় বছর পর এখানে এরকম একটা ভিডিও করতেছি। কারণ আগে আসতাম, ছবি তুলতাম, কিন্তু বাট কখনো ভিডিও ব্লগ এরকম হয় নাই। তো এখন আবার করতেছি। আসলে অ্যাকচুয়ালি আমরা ওই বিভিন্ন রোডে ঘুরতে ঘুরতে মানে আমাদের হঠাৎ করে প্ল্যান, হঠাৎ করে চলে আসলাম যে এরকম একটা রোড আছে বা এরকম একটা বেড়িবাঁধ আছে, এখানে বিকালের সময়টা কাটানো যায়, তো তাই চলে আসছি। তো এই যে আপনারা দেখেন সেই লেভেলের ভিউ। তো তুমি কি ভিডিও করবা? শর্ট একটা ভিডিও করবা? আগে একটা সেলফি তুলুন। সেলফি নাও, অলওয়েজ সোয়াইপ। আমাকে কি আসছে সুন্দর মতো দেখা যাচ্ছে?
ভাই সেই ক্যামেরা তো অস্থির। অস্থির ছবি হয়তো ভাই, একটা আমার এমনি ছবি নেন তো একটা। ওয়াও এটা ফটো গাইস দেখেন ছবিটা দেখেন, একটু সামনে নিয়ে দিই, একটু মনে হয় যেন ব্লার হইতেছে নাকি। আচ্ছা ব্লার দেখা যাচ্ছে। যাই হোক ছবিগুলো অনেক জোস হয়। এটার ফোনের নাম কি? পিক্সেল 5a5G। পিক্সেল। তো গাইস ভিউটা দেখেন আপনারা জাস্ট। আমার একটা ছবি তুলে দেন, ইয়া ছাড়া, পোর্ট্রেট ছাড়াই নেন। পোর্ট্রেটে ভালো লাগে না আমার কাছে, এমনি ছবি নেন। ভাই সেই লেভেলের ছবি হয় না। যদি না হয় তাহলে আপনার সেই আই কোন দিকে তাকিয়ে দিছি ভাই? এটা আগে একটা দুলছিতে। এটা ঠিক আছে, খারাপ না, চলে। আরেকটা নেন সুন্দর করে। আরে শর্ট করি কেন? না না লং করিয়ে নেন, লংয়ে নেন, পুরো নিচ পর্যন্ত। নেন। অলওয়েজ সোয়াগে থাকতে হবে ভাই, ভালো লাগে না চোখ দিয়ে হঠাৎ করে এদিকে তাকাই চলে যায়। এটা কি এটা কি স্টাইল ক্যামেরা নাকি? প্রসেসিং এর মধ্যে সময় লাগে। সো গাইজ এই হচ্ছে আমার রয়্যাল এনফিল্ড। তো আমাদের রয়্যাল এনফিল্ডটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই সেই আমার রয়্যাল, এটা দিয়ে অনেক রাইড করছি, আসলে ভালোই লাগে এটা দিয়ে ঘুরতে। এটা যখন আমি হেলমেট ছাড়াও বাইরে, সবাই এটার দিকে আগে একবার হলো লুক করে। আসলে বাইকটা দেখতে অনেক জোস লাগে, সেটা আমি ফাজলামি করে বলতেছি না। বাইকটার কালার গ্রেডিং অনেক জোস লাগে, কালারের দিকে তাকাইলে অস্থির লাগে, অলওয়েজ সেই লাগে। পিছন থেকে এই লুকটা বুঝছেন, এই আমার বাইক আমার কাছে ভালোই লাগে। সমস্যা হচ্ছিল এটাতে একটা তেল অতিরিক্ত খাইতো। এখন মোটামুটি ইঞ্জিন ডাউন দেওয়ার পরে একদম কম লেভেলের তেল খাচ্ছে। আর একটা কার্বোরেটর লাগাইছি, যেহেতু তেল একটু কম খাই। কার্বোরেটর অনেক পুরাতন হয়ে গেছে, তো প্রায় আজকে এই বাইকটা চলতেছে আপনার 10 থেকে 13 বছর মিনিমাম চলতেছে। তো আমার কাছে লাস্ট এটা আছে। এই বাইকটা অনেকের হাতে গেছে, তো আমি অনেক কিছু চেঞ্জ করছি বাইকে। এই ফগ লাইট লাগাইছি নতুন, এই লাইটগুলো লাগাইছি, ইন্ডিকেটর লাগাইছি, অনেক কিছুই লাগাইছি, ভিতরে অনেক কিছুই লাগাইছি। তারপরে এই ব্যাকলাইটটাও লাগাইলাম, যেহেতু দেখতে সুন্দর লাগে, মূর্তির একটা ভাইবস আসে যেহেতু। এই ইয়াটা ব্যাকলাইটটা মূর্তির, এই কারণেই লাগাইছি। মূর্তির ব্যাকলাইটগুলো অনেক জোস, আর অনেক সুন্দর সুন্দর আছে। আমার কাছে এটাই ভালো লাগছে, এটাই লাগাইছি। আর ওইখানে ফখরুল তার ব্লগ শুরু করে দিল, ব্লগ না শর্ট ভিডিও হয়তো। তো আমার দেখবেন বাইকের ইয়েটা দেখাই আপনাদেরকে, এই লাইটগুলো দেখাই কীভাবে জ্বলে। এই দেখেন ইন্ডিকেটর জ্বলে হচ্ছে এটা। আবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার এখানে ইমার্জেন্সিও আছে। এই যে ইমার্জেন্সি দেখতেছেন, এই যে পিছন থেকে দেখাই, এই মোড়টিতে আছে 2টা জ্বলতেছে। আর তারপরে ইন্ডিকেটর তো আছে, এই ইন্ডিকেটরটাও জ্বলে, এগুলো জ্বলে। ইমার্জেন্সি লাইট আছে, এটা অনেক জোস লাগতেছে। ইমার্জেন্সি এই বাইকে আছে যে, ভালোই লাগে। আর আমার ফগ লাইটটা যখন জ্বালাই তখন এটা সবাই চোখে পড়ে, এই কারণে এই ফগ লাইটটা তেমন আর জ্বালাই না। তো এই কারণে লাগাইছি এখানে একটা নিচে, যেহেতু একটু ভালো ভিউ পাই। তো আপনারা নাইট ব্লগে দেখছেন অবশ্যই ওটা। আর এটা হচ্ছে, এটা তেমন এখন আর ইউজ করতেছি না, এটার কেবলটা ইয়ে করে এখানে লাগাই দিছি আর কি। আমি যার থেকে নিছি তখন বাইক আরও অতিরিক্ত খারাপ ছিল। আর আমি মূলত হচ্ছে ধুলা বালু একটাও মুছি না, উপরে হালকা একটু ফ্রেশ করে নিই, এগুলোর কোনো খবরও নাই। এই যে এখানে কত ময়লা হয়ে রয়েছে ইঞ্জিনে, থাক ইনশাল্লাহ একদিন ধরে আবার ক্লিয়ার করবো সব কিছুই। তো আসলে ভেড়ির মাথায় আসছি মোটো ব্লগ করব, কিন্তু এখন নেমে করতেছি হচ্ছে যাই আপনার কি এমনি মোটো বাইকের রিভিউ দিচ্ছি আমি। ফখরুল এখানে সুন্দরভাবে করতেছে ভিডিও তার, আর আমি এখানে হাঁটি আমার ভিডিও নিচ্ছি, আমার ব্লগটা নিচ্ছি, মোটো ব্লগ। যেহেতু এখন হাঁটার ব্লগ হচ্ছে, মোটো ব্লগ হচ্ছে না। তো গাইজ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। যদি আপনারা সাপোর্ট করেন আমার কাছে অনেক ভালো লাগে। আসলে সাপোর্ট না করলে ভিডিও করতে আসলে ভালোই লাগে না, এটা আপনারাও জানেন।
তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।